বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকদিন ব্লগটা বানাইনি, আজকে বানাচ্ছি। তো দেখুন, এই যে আমাদের রাস্তাতে জল হয়ে গিয়েছে। তো আমরা বাজার যাচ্ছি, যেতে যেতে দেখলাম রাস্তাতে জল। আর ওইখানে একটা দেখুন মৌলা মাছ পড়ে আছে মোড়ে। আর এইদিকে দেখুন আমাদের সেন্টারটা ডুবে গিয়েছে, জল ভর্তি হয়ে গেছে, তাই জন্য রান্না হয়নি। দেখুন আবার এদিকে দেখুন রাস্তাতে জল উঠে গেছে, মানে কিছুটা উঠেছে আর কিছুটা বাকি আছে, এরকম করে করে পুরো রাস্তাতে হয়েছে। তো যাই হোক দেখুন, এই যে কত জল দেখেছেন। আমাদের এখানে জল প্রচুর হচ্ছে, আর এখানে খুব বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো মাইক বাজছে, হয়তো ভয়েসটা যে দিচ্ছি হয়তো বুঝে নাও যেতে পারে। তো দেখুন আবার আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। আমি দেখুন আসার পথে বৃষ্টি হচ্ছে খুব। তো একা গেছিলাম, অনেকদিন ব্লগটা করিনি, কারণ আমার ছেলের শরীরটা ভালো নয়, তাই জন্য ব্লগটা করতে পারিনি। তো দেখুন যাই হোক আবার কিছুটা চলে এসেছি। এসে দেখুন এই যে রাস্তাটা, এখানে না খুব বড় বড় মৌরলা মাছ, খুব বড় বড়। তো ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারিনি। তারপর বাড়িতে চলে এলাম, ক্যাংড়া কিনে নিয়ে এসেছি। আমার ছেলে খুব ক্যাংড়া খেতে ভালোবাসে। তো এই যে ক্যাংড়ার পুটুলটা খুলছি, দেখুন খুব বড় বড় কিন্তু ক্যাংড়া, কখনো কিন্তু এরকম ক্যাংড়া ওঠেনি। যাই হোক ক্যাংড়াটাই দেখুন ঢেলে নিচ্ছি আমি। দেখুন কত বড় বড় ক্যাংড়া দেখছেন। আমার ছেলে খুব খেতে পছন্দ করে, খুব খুব। তারপরে দেখুন কত বড় বড়, দেখুন ক্যাংড়াগুলো 100 টাকা করে কেজি ক্যাংড়া। তো আমি ভয়েসটা দিচ্ছি, যদি হয়তো কম হয়তো হতে পারে শোনা, কারণ এখানে মাইক চলছে, খুব মানে অসুবিধা হচ্ছে, তাই জন্য। তারপরে দেখুন আমি যে বটি নিয়ে বসে পড়েছি ছাড়াতে। তো ছাড়িয়ে আমি আর ধোয়ার সময় তোমাদেরকে আর দেখালাম না। তো আমি একবারে ভেজে ছাড়িয়েছি, সেই দিকে চলে যাব। তো এই দেখুন এই যে মানে ক্যাংড়াগুলো যেন মনে হবে আর কি মরে গেছে, কোনো মানে ছাড়া শব্দ নেই, কিছু নেই। যখন বড় দুটো দাঁড়া কেটে দেবো, অমনি মানে পা হাত মিলতে শুরু করে দেবে। দেখুন এই যে কোনো নেই। এবার দেখুন একে যখন দাঁড়াটা কেটে নেব, তো তখনই দেখা যাবে। দেখুন দেখুন পা হাতে করছে। তো যাই হোক আমি কেটে নিয়েছি, দিয়ে এবার সবগুলোকে আমি এবার ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে এগুলোকে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে এবার ছাড়িয়ে নিয়েছি। আর আমার ছেলে কাঁদতিছে, মা আমাকে ফোন দাও, মা আমাকে ফোন দাও করছে। যাই হোক তো হয়েছে, এবার এসছি। দেখুন ক্যাংড়াগুলোকে এইভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে রেখে দিয়েছি, আর আমার ছেলে শুধু বয়ে বয়ে খেয়ে যাচ্ছে। এই খুব খুব খেতে পছন্দ করে আমার ছেলে। দিয়ে আমি এবার তেঁতুল জল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে জলে সেটাকে এবার চটকে নেব। দিয়ে পাশে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে তেঁতুল জলটা ঢেলে দেবো আমি। ঢেলে দেখুন এই যে এতে আবার লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতন। দিয়ে এতে আবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে একে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে দেখুন যখন ফুটবে, জলটা খুব এভাবে ফুটবে, তখনই ক্যাংড়াটাকে ঢেলে দেব। দিয়ে এবার ক্যাংড়াটা ঢালা হয়ে গেলে মানে ঢেলে দিলে ফুটবে, বসে বসে এখন হবে। তারপরে দেখুন এই যে ক্যাংড়াটা বসে বসে আসছে। আমি এতে এবার বাতাসা কটা দিয়ে দিলাম, মানে চিনিটা দিইনি, বাতাসা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে বাতাসাটা দিলে একটু ভালো বেশ স্বাদ লাগে চিনির থেকে। তো যাই হোক দেখুন এই যে ক্যাংড়াটা বসে বসে হয়ে গেছে। আমি একে নামাবার সময় হালকা করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি এবার একে ঢেলে নেব। ঢেলে আমার ক্যাংড়ার টক রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, আপনারা বাড়িতে বানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট শেয়ার তো করবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।